আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে সেট তত্ত্ব। আজকে হচ্ছে লেকচার 2। আর এই লেকচার 2তে আমরা যে ম্যাথটি সলভ করব, ওই ম্যাথ সলভ করার আগে তোমাকে লেকচার 1 অবশ্যই দেখে আসতে হবে। তোমাকে আমি আবারও রিকোয়েস্ট করছি, লেকচার 1 দেখার পর তুমি এই ম্যাথের দিকে তাকাবা, ঠিক আছে? ধরে নিলাম তুমি লেকচার 1 দেখেছো, তাহলে লেকচার 1 দেখার পর আমাদের এই ম্যাথটি তোমার কাছে পানির মতো সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস 9-এ যে আমাদের একটা ধারণা ছিল বা আমাদেরকে টিচাররা যেভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল কি, যে ইউনিয়ন যদি থাকে তাহলে তোমরা বসাই দিবা অথবা, যদি ইন্টারসেকশন থাকে তাহলে বসাই দিবা এবং। আমাদেরকে এভাবেই পড়ানো হয়েছিল, এখনও ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে এভাবেই পড়ানো হয় যে যদি ইউনিয়ন দেখতে পাওয়া যায় তাহলে তুমি বসাই দিবা অথবা, আর যদি ইন্টারসেকশন দেওয়া থাকে তাহলে বসাই দিবা এবং। তুমি ম্যাথমেটিক্যালি বিষয়গুলো তুমি বুঝবা, গভীরভাবে চিন্তা করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কি অথবা কখন বসে এবং কখন বসে, ঠিক আছে? তাহলে এই নিয়ে তোমাকে লেকচার 1-এ সুন্দরভাবে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। ওই লেকচার 1 দেখবা, দেখার পর এই ম্যাথটি আসবা। তো আমাদের প্রমাণ করতে বলছে কি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে প্রথমে কি করব, মনে করি x বিলংস টু এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে বুঝছি যে x এর যে মানটা আমরা পাচ্ছি ওই মানটা এই এ কে আর বি ইউনিয়ন সি কে সংযোগ করার পর x থাকবে। এটা দ্বারা কি বুঝাই, এটা দ্বারা বুঝাচ্ছে যে তুমি এ একটি সেট, আর একটি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে আছে কি বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি কে আর এ কে সংযোগ করার পর আমরা যে উপাদানটা পাবো সেই উপাদানটা কি x, তাই না? তাহলে তুমি খেয়াল করো, এর আগে যা ক্লাসে আমরা তোমাকে যেটা পড়িয়েছিলাম এ ইউনিয়ন বি সমান মনে করো 5 এসেছিল, এ ইউনিয়ন বি সমান 5 এসেছিল। তাহলে আমরা এটা ভাবে বলেছিলাম না যে ওই 5টা এর মধ্যে আছে অথবা 5টা বি এর মধ্যে আছে। তুমি একটি প্রমাণ দেখে নাও। মনে করো ভাইয়া এ হচ্ছে 1 2 5, বি হচ্ছে 5 6 7। তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা পাবো 1 2 5 6 7, তাই না? তাহলে তুমি খেয়াল করো এই 7 কোথা থেকে এসছে? 7 কি এতে ছিল? 7 এতে ছিল না। 7 কাতে ছিল? 7 বিতে ছিল। একইভাবে 2 দেখো এতে ছিল বাট বিতে ছিল না। তার মানে বুঝাই দুইটা সেটের মধ্যে যে কোনো একটাতে থাকলেই চলবে, দুইটা সেটের মধ্যে যে কোনো একটা সেটে থাকলেই চলবে। তাহলে তুমি খেয়াল করো যে এখন তোমার মনে করো এই এ বি নেই, এ বি নেই। এখন যদি বলে হয় এখানে এ একটি সেট, এর উপাদান আমি জানি না, বি আরেকটি সেট, এর উপাদানও জানি না। তাহলে তুমি খেয়াল করো যে এই যে 7, মনে করো 7 যদি চিন্তা করো বা নির্দিষ্ট করো 7কে, তাহলে 7 হয় এতে ছিল আর না হয় বিতে ছিল। দুটার মধ্যে যে কোনো একটাতে থাকলেই চলবে। আর দুইটার মধ্যে যখন আমরা একটাতে চিন্তা করি তাহলে কি বলি, হয় এর মধ্যে আছে অথবা কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে। যদি বলা হয় রহিম অথবা করিম, এই কাজটি করো, এই কাজটি করো। তুমি চিন্তা করো রহিম অথবা করিম এই কাজটি করো, তার মানে কি দুজনই করবে না যে কোনো একজন করলে হবে? বলো, তুমি বুঝতে পারবা যে রহিম অথবা করিম এই কাজটি করো, তার মানে কি রহিম করলে কোনো সমস্যা নেই, করিম করলেও সমস্যা নেই। তাহলে দুজনের মধ্যে যে কোনো একটাতে থাকলেই, দুজনের মধ্যে যে কোনো একটাতে থাকলেই আমরা কি অথবা কল্পনা করছি, তাই না? তাহলে তুমি খেয়াল করো এখানে এই 5 হয় এতে ছিল অথবা কিসে, বিতে ছিল, এই দুটার মধ্যেই তো ছিল। তাহলে আমরা এখন তুমি খেয়াল করো এই x আমরা এ কে আর বি ইন্টারসেকশন সি কে করার পর x পেয়েছি। তাহলে এই xটা অবশ্যই এর মধ্যে ছিল, আর না হয় xটা কার মধ্যে ছিল,
বি ইন্টারসেকশন সি এর মধ্যে, কারণ এখানে আমরা দুইটা উপাদান চিন্তা করছি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি ইন্টারসেকশন সি। ওই দুইটাকে ইউনিয়ন করার পর তো এক্স পাচ্ছি, তার মানে ভাইয়া এক্স হয় এর মধ্যে ছিল অথবা এক্স এর মধ্যে ছিল। এটা মানে যে অথবা মুখস্থ করার দরকার নেই, তুমি তো গাণিতিকভাবে দেখলা, তাই না? তোমাকে তো বুঝিয়ে দিলাম এখানে প্রমাণ। তাহলে আমি এটা লিখতে পারবো যে এক্সটা হয় এর মধ্যে আছে অথবা এক্সটা এর মধ্যে আছে, এর মধ্যে থাকলে চলবে, এর মধ্যে থাকলে চলবে। তাহলে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। এরপর আমরা কি করব, এক্স বিলংস টু এ অথবা, এই জায়গাটুকু তুমি খেয়াল করো, এই জায়গাতে যদি খেয়াল করো, এবার বলছে বি কে আর সি কে ইন্টারসেকশন করো, বি আর সি কে ইন্টারসেকশন করো। ওই ইন্টারসেকশন করার পর যে উপাদানটা পাবো সেটা এক্স, তাই না? তাহলে বি আর সি কে ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন মানে কি দুইটাতেই থাকবে। আমরা এর আগের লেকচার কি পড়েছি, এটাকে পড়া হয় কি এক্স বি এর মধ্যে থাকবে এবং এক্স সি এর মধ্যে থাকবে। ওখানে সুন্দরভাবে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি এখনো না দেখো, আগের লেকচার দেখো, তোমার কাছে এই অঙ্ক পানির মতো সহজ লাগবে। তারপরে এখানে তোমাকে বুঝিয়ে দিই, মনে করো একটি সেট এ 1 2 এক্স, আরেকটি বি এক্স 3 4। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে পাবো কি এক্স, যেটা মিলে থাকবে সেটাই তো পাই, তাহলে এক্স। এবার বলো এই এক্স এতেও ছিল, এক্স বিতেও ছিল, এক্স দুইটাতেই ছিল না, এক্স এতেও ছিল, এক্স বিতেও ছিল, তো দুইটাতেই থাকলে আমরা কি বলি অথবা না এবং। তুমি খেয়াল করো তো, যদি বলা হয় রহিম এবং করিম স্কুলে যায়, তার মানে কি রহিমও স্কুলে যায় করিমও স্কুলে যায়, দুজনই যায় না? আর দুজনই যখন যাচ্ছে তখন আমরা কি ব্যবহার করছি এবং। তাহলে যদি এক্স দুইটাতেই থাকে তাহলে আমরা বলতে পারবো না যে এক্স এর মধ্যেও আছে ভাইয়া এবং এক্স কার মধ্যে আছে, বি এর মধ্যেও আছে। তাহলে আমরা এটাকে ভেঙে এখন কি করতে পারবো, এক্স বি এর মধ্যেও আছে এবং এক্স সি এর মধ্যে আছে, কারণ বি আর সি কে ইন্টারসেকশন করার পর তো এক্স পাচ্ছি, তাহলে এক্স বি থেকে এসেছে আবার এক্স সি থেকে এসেছে। তাহলে আমরা এটা কি লিখবো, এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, অর্থ এক্স বি এর মধ্যে আছে এবং এক্স সি এর মধ্যে আছে। এরপর তুমি খেয়াল করো, তুমি কি করো এ ক্রস বি প্লাস সি মনে করো, এটাকে চিন্তা করো এরকমভাবে। তাহলে কি করো, এটার সাথে এটা গুণ করো না, তাহলে কি হয় এ ক্রস বি প্লাস আবার এটার সাথে এটা গুণ করো, তাহলে এ ক্রস সি। তাহলে তুমি এখানে চিন্তা করো, এটা মনে করো এ, এটা ক্রস, এটা বি, তারপর এটা প্লাস, এটা সি, মনে মনে চিন্তা করো। তাহলে কি করবা, এইটার সাথে এটা গুণ করবা আবার এটার সাথে এটা গুণ করবা, তাহলে এ ক্রস বি, তার মানে কি পাবা এ বি প্লাস এ আর সি এ সি, তাই না? যদি এরকম গুণ চিন্তা করো তাহলে আমরা কিভাবে এটা করব, তাহলে এইটার সাথে এটা গুণ, তুমি দেখো এটা এ ক্রস বি প্লাস সি, আমি এরকম চিন্তা করছি। তারপরের লাইনটা তাহলে কি লিখি, এ ক্রস বি লিখি না? তাহলে এ বলতে এখানে কত, এক্স বিলংস টু এ বসা হলো, তারপরে ক্রস, ক্রস এখানে ক্রস বলতে কত অথবা, অথবা এ ক্রস বি বসে, তাহলে বি বলতে কত ভাইয়া এক্স বিলংস টু বি, এইটুকু বসানো হয়ে গেল। তারপর এখানে কি প্লাস আছে, এ প্লাস বসে যায়, তারপর আবার এ ক্রস সি, তাহলে এ বলতে এখানে এক্স বিলংস টু এ ক্রস মানে অথবা সি, সি বলতে কত এক্স বিলংস টু সি। ঠিক আছে, তুমি এভাবে চিন্তা করবা। এর পরের লাইন যদি আমরা করি, দেখো এই উল্টা কথাগুলো আমরা ভেবেছিলাম কি, এবার বলছে এক্সটা এর মধ্যে আছে
অথবা এক্সটা বি এর মধ্যে আছে। আমরা যে একটা এক্স উপাদান নিয়েছি ওই এক্স উপাদানটি হয় ভাইয়া এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। তার মানে কি ওই এ আর বি এর যে কোনো একটাতে থাকলেই আছে, এ আর বি এর যে কোনো একটাতে থাকলেই চলবে। এক্স এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, তার মানে কি এক্স এ মধ্যে থাকলে হবে আবার বি এর মধ্যে থাকলে হবে। তাহলে আমরা কি লিখবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে কি ভাইয়া, তুমি এটাকে যখন ভাঙলা তখন তো ওভাবে করে চিন্তা করেছো। তুমি খেয়াল করো, এই এ কে আর বি কে সংযোগ করার পর তো এক্স পাই, তার মানে কি এক্সটা এর মধ্যে থাকতে পারে অথবা এক্সটা বি এর মধ্যে থাকতে পারে। তাহলে আমরা যে পাচ্ছি এই জায়গায় এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, তার মানে এক্স এর মধ্যেও থাকলেও চলবে অথবা বির মধ্যে থাকলেও চলবে। তাহলে অথবা তখন মানে এরকম যখন তোমাকে চিন্তা ভাবনা আসে তখন কি হয়, যে ইউনিয়ন নামক একটা চলে আসে, যে ইউনিয়নে আমরা কি পাই, যে ইউনিয়ন করার পর আমরা যে ভ্যালুগুলো পাই সেটের উপাদানগুলো পাই, ওই উপাদানগুলো দুটার মধ্যে যে কোনো একটাতে থেকে আসলেই হয়। আমি লেকচার একে এগুলো তোমাকে সুন্দরভাবে বুঝিয়েছি। তাহলে এই এক্সটা এ এবং বি এর ইন্টারসেকশন করার পর এসেছিল, তারপর এখানে প্লাস না সরি এখানে এবং হবে, তারপর এবং একইভাবে এটাতে তুমি খেয়াল করো এক্সটা এর মধ্যে আছে অথবা সি এর মধ্যে আছে। তার মানে এ আর সি কে ইউনিয়ন করার পর যে উপাদানটা যদি এক্স হয় তাহলে ওই ইউনিয়ন করার পর দুটো ইউনিয়ন করার পর যে কোনো একটাতে থাকলেই তো হয়। তার মানে কি এর মধ্যে থাকলে হবে অথবা ওই যে আরেকটা উপাদান বি বি এর মধ্যে থাকলে হবে। তাহলে যেখানে এখানে যেহেতু বলেছে এক্স এর মধ্যে আছে অথবা এক্স সি এর মধ্যেও আছে, তাহলে যে কোনো একটাতে থাকলেই হয়। আর যে কোনো যখন একটাতে থাকা হয় তখন কি ইউনিয়ন। তাহলে এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। বা এবার তুমি চিন্তা করো আবার, এরপর বলছে এক্স এটার মধ্যে আছে এবং এক্স এটার মধ্যে আছে, এবং মানে কি দুটাতেই থাকবে। আর দুটাতেই থাকে কখন বলো, দুটাতেই থাকে ইউনিয়ন সেটে না ছেদ সেটে? দুটাতেই থাকে ছেদ সেটে, তাই না? কমন উপাদান তো দুটাতেই থাকে, আর দুটাতেই থাকে কি ছেদ সেটে। যেহেতু এবং দুইটাতেই থাকে তার মানে এই এক্স এইটা আর এইটাকে ছেদ করার পর থাকবে। তাহলে আমরা লিখতে পারবো কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এবং এর জন্য আমরা কি, কারণ এবং এ দুটাই হয়, রহিম এবং করিম স্কুলে যায় তার মানে দুজনেই যায়, আবার ইন্টারসেকশনে দুটাতেই থাকে। তাহলে আমরা এবং কথাটি দ্বারা বোঝাচ্ছে, আপাতত তুমি ম্যাথমেটিক্যালি ভাবো যে এবং দ্বারা বোঝাচ্ছে যে ওই আমরা দুইটাকেই পাচ্ছি এরকম কিছু। তাহলে এবং হচ্ছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমরা এখন বলতে পারবো এটা হচ্ছে এটার সাবসেট। তাহলে লিখবো কি, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলে দাবি করতে পারো। এরপর তোমাকে আবার মানে এইটাকে আবার ধরতে হবে, এটাকে ধরে আবার এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটাকে ধরেছিলাম, এটা মানে প্রমাণ এসেছে, এবার এটা থেকে এটা, তো এটা উল্টোভাবে প্রমাণ করে দিলেই হয়ে যায়। তুমি যদি যেভাবে এটাকে ধরা হয়েছে না উল্টোভাবে প্রমাণ করবা, দেখবা মিলে যাবে। তো তুমি সেটা তোমার দায়িত্ব যে উল্টো করে লিখবা কি সোজা করে লিখবা, কিন্তু তোমাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। তো আমি এই জায়গাতে তোমাকে এই জায়গা থেকে কিভাবে এখান থেকে উপরে আসছে সেটা বুঝাই দিচ্ছি। কিন্তু এক্সাম হলে তুমি যদি মনে করো যে হ্যাঁ ভাই আমি বুঝেছি, আমি বুঝে করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে আমি তো বুঝে নিয়েছি এটা কি একটা নিজে আমি উল্টো দিক থেকে উপরে বসাই দেবো, সেটা বসাইতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এবার উল্টো দিক থেকে যাব। হ্যাঁ, তাহলে আবার এটা ধরবো যে আবার মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বা তুমি খেয়াল করো তো এখানে বলছে এইটাকে আর এইটাকে ইন্টারসেকশন করার পর যে আমরা সেটটা পাবো সেটা উপাদান এক্স। তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করার পর আমরা যে উপাদানটা পাবো এক্স। তাহলে আমরা লিখতে পারবো না যে এক্স বিলংস টু
তার মানে কি বোঝাচ্ছে, এই এক্সটা এর মধ্যেও আছে এবং এর মধ্যেও আছে। কারণ এবং কখন হয়, যখন দুইটি উপাদান থাকবে, কমন উপাদান থাকবে তখনই এবং হয়। আবার ইন্টারসেকশন কখন হয়, যখন দুই দিকে থাকবে তখন ইন্টারসেকশন বলা হয়। তাহলে আমরা এটা বলতে পারছি যে এক্সটা ভাইয়া এর মধ্যেও আছে এবং এক্সটা এর মধ্যে আছে, তাই না? কারণ এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি কে ছেদ করার পরই এক্স আছে, তাহলে ওই এক্স দুটা থেকে এসেছে না। তাহলে আমরা বলতে পারবো কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। বা তুমি এবার এইটুকু চিন্তা করো, এইটুকু, তাহলে তুমি খেয়াল করো তো, এরপর এইটুকু বোঝাচ্ছে কি এ আর বি কে সংযোগ করো, সংযোগ করার পর কি আমরা পাচ্ছি এক্স। সংযোগে কি ছিল, সংযোগে আমরা ছিল কি ইউনিয়নে ছিল যে দুটা সেটের যে অ্যান্সারগুলো পেতাম ওই অ্যান্সারগুলো দুইটা সেটের মধ্যে যে কোনো একটাতে থাকলেই চলতো, যে কোনো একটাতে থাকলেই চলতো ইউনিয়নে। তার মানে কি বোঝায় এ অথবা বিতে, ঠিক আছে না? তার মানে বোঝাচ্ছে এই এ আর বি কে সংযোগ করার পর যে অ্যান্সারগুলো পাবো সেটা যদি এক্স হয় তাহলে এক্স এর মধ্যে থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি এক্স বিলংস টু এ, তাহলে এক্সটা এ থেকে এসেছে অথবা বি থেকে এসেছে, তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এবং একইভাবে এ আর সি কে ইউনিয়ন করার পর আমরা পাচ্ছি এক্স। তার মানে কি ওই এক্সটা হয় এতে ছিল না হয় কিসে ছিল, সিতে ছিল। কারণ দুটার মধ্যে যে কোনো একটাতে না থাকলে তো আর এক্স আসবে না। তাহলে আমরা কি লিখবো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। এরপর এখানে আমরা কমন নেওয়ার একটা চিন্তাধারা চলে আসছে যে দুটাতে কি কমন পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে এক্স বিলংস টু এ অথবা এখানেও এক্স বিলংস টু এ অথবা, তাই না? যদিও কমন নেওয়া হয় না, কিন্তু এখানে আমরা কমনের মতো চিন্তা ভাবনা করবো যেন তোমাদের কাছে অঙ্কটা তোমার কাছে সহজ মনে হয়। তাহলে এখানেও এক্স বিলংস টু এ অথবা এখানেও এক্স বিলংস টু এ অথবা, তাহলে ওইটুকু আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ায় দেখো এক্স বিলংস টু এ অথবা কমন নিলাম। তাহলে বাকি থাকে কি ভাইয়া, বাকি থাকে এক্স বিলংস টু বি, তাহলে ওটা বসিয়ে দাও এক্স বিলংস টু বি। তারপর বাকি থাকে এবং, তাহলে এবং বসিয়ে দাও। এরপর এইটুকু তো কমন নিয়ে নিয়েছো, তাহলে বাকি থাকে এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি। বা এক্স বিলংস টু এ অথবা আমরা ব্র্যাকেটের অংশটুকু করব। ব্র্যাকেটের অংশটুকু যদি করি তাহলে কি হয় দেখো, বলছে এক্স এর মান যেটা সেটা বি এর মধ্যেও থাকবে ভাই, এবং কার মধ্যে থাকবে, সি এর মধ্যে থাকবে। তার মানে কি এক্স দুজনের মধ্যেই থাকবে না, বিতেও থাকবে সিতেও থাকবে। আর দুজনের মধ্যে থাকে কখন, ইন্টারসেকশনই তো আমরা দুজনের মধ্যে পাই। তার মানে এখানে আমরা বলতে পারবো এক্স বি এর মধ্যেও আছে এবং সি এর মধ্যেও আছে। তার মানে আমি এটা বলতে পারবো কি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, তাই না? এরপর তুমি আবার দেখো এখানে বলছে এক্স এর মধ্যে আছে অথবা এক্স এইটার মধ্যে আছে, অথবা মানে কি এক্স যে কোনো একটাতে থাকলেই চলবে, হয় এটাতে আছে অথবা ওটাতে আছে। তার মানে কি ভাইয়া যে কোনো একটাতে থাকলেই হয়। আর যে কোনো একটাতে থাকে কি ইউনিয়ন না ইন্টারসেকশন, ইউনিয়ন না। তাহলে আমি এটা লিখতে পারবো কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা কোত্থেকে এসছে, এটা আসছে এখান থেকে। তাহলে আমরা বলতে পারবো এটা মানে এটা হচ্ছে কার সাবসেট এটার। তাহলে আমরা বলতে পারবো কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট যেটা পেয়েছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাকে তুমি 2 নম্বর চিন্তা করো। তাহলে আমরা লিখতে পারবো কি যে 1 নম্বর ও 2 নম্বর হতে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি না ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন তোমার একটা প্রশ্ন আসবে যে এইটা আমরা উপসেট পেলাম, এটা উপসেট পেলাম, কিন্তু ভাইয়া এটা সমান কেন লিখলেন, তাই না? এখন চিন্তা করো
যে এ সমান মনে করো 1 2 3, বি সমানও 1 2 3, এ সমান 1 2 3, বি সমান 1 2 3। এখন দেখো তাহলে আমরা এটা লিখতে পারবো না এ উপসেট বি, অর্থাৎ এ বি থেকে আসছে, এ বি এর উপসেট, তাই না? দেখো তো এই এ উপসেট বি, অর্থাৎ এ কার উপসেট? বি এর। তো খেয়াল করো তো এ 1 2 3, বি এর উপসেট তো 1 2 3, 1 2 3 থেকে তো এসেছে। এবার উল্টোভাবে আমি এটাকে লিখতে পারবো, যদি বি উপসেট এ, তার মানে বি কার উপসেট? এ এর উপসেট। তুমি দেখো বি 1 2 3, 1 2 3 তো উপসেট 1 2 3, তাই না? তাহলে যদি এরকম কাহিনী হয় যে এ বি এর উপসেট হচ্ছে আবার বি এর উপসেট হচ্ছে, তাহলে তো এ আর বি সমান হবে, এ সমান বি হবে। কেন হবে তুমি দেখো, এ 1 2 3, বি 1 2 3, তাহলে সমান হবে না? বলো। তার মানে বোঝাচ্ছে যে এ যদি বি এর উপসেট হয় আবার বি যদি এর উপসেট হয়, তাহলে এ সমান বি। এই যে তার প্রমাণ, এই যে তার প্রমাণ। এ আমি 1 2 3 নিয়েছি, বি 1 2 3, তাহলে 1 2 3 এটা বি এর উপসেট হচ্ছে আবার বি এর উপসেট হচ্ছে, কারণ 1 2 3। তাহলে যদি এরকম কাহিনী ঘটে তাহলে ওই সেট দুটা কি সমান, এই যে তার প্রমাণ। এটা 1 2 3, এটা 1 2 3, তাহলে তুমি বলতে পারবো না যে এ সেট সমান বি সেট? তাহলে আমরা এই চিন্তাধারা থেকে বলতে পারছি কি, যে যদি এইটার উপসেট এটা হয় আবার উল্টোভাবে এইটার উপসেট এটা হয়, তাহলে যে আমরা সেট দুইটা চিন্তা করছি, ওই সেট মানে এই সেটগুলো চিন্তা করছি, ওই সেটগুলো কি সমান, যেটা আমার প্রমাণে বলে দিয়েছে। তাহলে তোমাদের এর পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এখন পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।